নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা স্ন্যাক্স আইটেম নিয়ে হাজির হয়ে গেছি। আজ শেয়ার করতে চলেছি চিকেন কাবাব। একদম ইজি এবং সহজভাবে এই কাবাবটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে সাপোর্ট করবে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটাকে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এইদিকে নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে টমেটোটাকে স্কিপ করতে পারো। এবারে চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা। দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন, 1 চামচ সয়া সস, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ওই যে বললাম একদম ইজি, বাড়িতে প্রায় 10 মিনিটের মধ্যে কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে। মাখা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে এইভাবে হাতের মধ্যে চেপে চেপে একটা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আমি বাড়িতেই তৈরি করছি, তাই কিন্তু আমি বেশি বড় করে করছি না। তোমরা চাইলে একটু বড় বড় করেও করতে পারো। আমি মিডিয়াম সাইজের কাবাবের সাইজে করে নিচ্ছি। দুটো করে দেখালাম। সেম একই রকম প্রসেসে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। তো চলো তৈরি করে নেওয়া যাক। দেখো আমার সবগুলো তৈরি করা কিন্তু হয়ে গেছে। এবার ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে সাদা তেল দিয়েছি। একদম বেশি করে দেওয়ার দরকার নেই। তেল গরম হয়ে গেলে কাবাবগুলো কড়াইতে দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়াম রাখতে হবে। কাবাবগুলো দেওয়া হয়ে গেছে। ঢেকে এটাকে 5 মিনিট হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি আবার উল্টে নিচ্ছি এবং অপর পাশটাকেও ঢেকে হতে দেব 4 থেকে 5 মিনিট মতো, যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো চলো আবারও অপর পাশটাকে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করা যাক। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। কাবাবটা আমার দুপাশই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট এটাকে গ্যাসটাকে হাই করে একটু কড়া করে ভেজে নিতে হবে। তো দেখো এই রকম লাল লাল করে কড়া করে কিন্তু আমি এটাকে ভেজে নেব। তো চলো এক পাশ ভাজা হয়েছে, অপর পাশটাকেও ভেজে নেওয়া যাক একই রকম ভাবে। তো বন্ধুরা দেখো দুই পাশে কিন্তু তৈরি হয়ে গেছে, একদম কড়া ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে প্লেটিং করছি। তৈরি হয়ে গেল সন্ধ্যাবেলা গরম গরম চিকেন কাবাব। তোমাদের কাবাব খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাও তো। আর যারা ভাবছো যে এটা বানানো হয়তো অনেক টাফ, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা দেখো পুরোটা, আর তাড়াতাড়ি বাড়িতে ট্রাই করে এনজয় করো। বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। কোনো রেসিপি চাইলে কমেন্ট করো, চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য। আর সত্যি বলছি ফার্স্টবার ট্রাই করলাম, ভাবতেই পারিনি এতটা ভালো লাগবে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আমার তরফ থেকে আবারও একবার টাটা।